পটুয়াখালী গলাচিপায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 10টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার ভোরে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মুহূর্তে আগুনের লেলিহান শিখায় 5টি স্টেশনারি ও ফলের দোকান, একটি মুদি দোকান, একটি খাবার হোটেল, একটি চায়ের দোকান, একটি সেলুন ও একটি টিকিট কাউন্টার পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 2টি টিম ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে আগুনে ওই 10 ব্যবসায়ীর প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এই আগুনে পড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার এই দোকানটা দিয়ে আমার সংসারটা নির্বাহ করে। আমি এখন অসহায় হয়ে রাস্তায় গেছি। আমি সরকারের দ্বারা আবেদন জানাই যে আমার দিকে একটু খেয়াল করার জন্য। প্রায় 6 থেকে 6.5 লক্ষ টাকার মাল ছিল। আমার দোকানের একটা মালও নাই, যা আছে তাও কোনো কার্যকরী হবে না, সবই পুড়ে গেছে। এই আগুন কিভাবে লাগছে তা আমরা জানি না। আগুন লাগার পর স্থানীয় লোকের আগুন নিবানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আগুন এতভাবে ধাউ ধাউ করে জ্বলে উঠছে, নিবানের কোনো স্থানীয় লোকেরা নিবানের কোনো সুযোগ ছিল না। যে কয়টা দোকান, প্রায় 8-10টা দোকান পুরো ভস্মীভূত হয়ে গেছে, কিছুই রক্ষা করতে পারে নাই। আমাদের আবেগ ছাড়া তো কিছু বলার নাই। আমরা কর্তৃপক্ষের নিকটে আবেদন জানাচ্ছি যাতে এই ভস্মীভূত লোকদের আর্থিক সহায়তা দানে আবার পুনরায় তারা দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করতে পারে, নচেত তো পথে দাঁড়াতে হবে। এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যে পুরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, গলাচিপা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, আমাদের নেতা জনাব হাসান মামুন এই ক্ষতিগ্রস্তদের পাশে আছে এবং থাকবে, তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।